দেলোয়ার হোসেন জয়নুল ভাই এই বড়লেখা ডিগ্রি কলেজে দিনের দাওয়াত দিতে গিয়ে আমাদের ভাইদেরকে আহত করা হয়েছে। এবং এই বড়লেখা ডিগ্রি কলেজে আমাদের প্রিয় ভাই দেলোয়ার হোসেন জয়নুল ভাই মারাত্মকভাবে আহত হয়েছেন। তাকে রামদা দিয়ে কিরিচ দিয়ে কোপানো হয়েছে, তার একাধিক আঙ্গুল কেটে ফেলা হয়েছে। তার ওই রক্তাক্ত জামার সেই ছবিটা, রক্তাক্ত ছবিটা দেখলে আমি স্কিপ করে চলে যাই, দেখা সম্ভব না। আজকে এত বছর পরে ইতিবাচক একটা পরিবেশ তৈরি হয়েছে রক্তের উপর দাঁড়িয়ে। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, ইসলামী ছাত্র শিবির এই কলেজের বলেন আর বাংলাদেশের যে কোনো ক্যাম্পাসে বলেন আর পাড়া মহল্লা গ্রামেগঞ্জে বলেন, নিজেদের স্বার্থে কোনো কাজ করে না। দেলোয়ার হোসেন জয়নুল ভাইয়েরা বা আরো যারা রক্ত দিয়েছেন আর নিজেদের পার্সোনাল কোনো স্বার্থে কোনো রক্ত দেন নাই। এইখানে যারা দাঁড়িয়ে আছেন, বসে আছেন, একজন মানুষ এই সংগঠন করে 2 টাকা পায় না, বরং পকেট থেকে টাকা খরচ করতে হয়, মাসিক জ্ঞানত দিতে হয়, জরুরি প্রয়োজনে আমাদের এককালীন সহায়তা করতে হয়। আমি নিজেই ট্রেনিং পেয়েছি যে আর্থিকভাবে সচ্ছল আমি কেমনে টাকা দেব। এক দায়িত্বশীল বললেন, তুমি সংগঠনকে ভালোবাসো না? হ্যাঁ ভালোবাসি। তুমি দিনকে ভালোবাসো না? ভালোবাসি। আল্লাহ রাসূল দানশীল ছিলেন, তুমি কি দান করার অভ্যাস গড়ে তুলবে না? হ্যাঁ করতে চাই। কিভাবে করব? আমার তো টাকা নাই, আমার তো ছোট্টবেলা আব্বা ইন্তেকাল করেছেন, আমি সংগঠনকে টাকা দেব কিভাবে? তুমি তোমার সময় থেকে একটা সময় বের করে টিউশনি করো, টিউশনি থেকে যে টাকাগুলো পাবে তোমার নিজের জন্য কিছু খরচ করো, আর আন্তরিকতার সাথে তুমি সংগঠনকে এর থেকে দান করো। আমরা টাকা লুটপাট করা শিখি নাই তো। তোমাদের পকেট থেকে কৌশলে টাকা নিয়ে আমাদের খরচ করা আমরা শিখি নাই। আমরা দেশের মানুষের আমানতের খেয়ানত করা আমরা শিখি নাই। বরং ছাত্র জীবনে আমার দায়িত্বশীল আমাকে শিখিয়েছেন, তুমি সংগঠনকে টাকা দাও। আমি বলছি আমার সামর্থ্য কম, তুমি টিউশনি করো, টিউশনির টাকা দিয়ে সংগঠনে দাও। এটাই ইসলামী ছাত্র শিবির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মহান অতুলনীয় আদর্শের নাম। আমরা যারা এখানে আছি সবাই মুসলমান, কিন্তু এমন এক মহান ব্যক্তির জীবন সম্পর্কে আমরা আলোচনা করতে চাই, যার জীবন নিয়ে অমুসলিমরাও গবেষণা করেছে, এখনো করছে। পৃথিবীর ইতিহাসের একজন শ্রেষ্ঠ দার্শনিক মাইকেল এইচ হার্ট, তিনি দীর্ঘদিনের তার গবেষণা, তার পর্যবেক্ষণ, তার স্টাডিকে কাজে লাগিয়ে তিনি একটি রিসার্চ ফাইন্ড আউট করলেন, একটা গ্রন্থ রচনা করলেন। গ্রন্থের মাধ্যমে তার গবেষণার ফলাফল তিনি জানিয়ে দিলেন। তার গ্রন্থের নাম হচ্ছে দ্য 100। তিনি দীর্ঘদিন গবেষণা করে পৃথিবীর ইতিহাসের শ্রেষ্ঠ, তার দৃষ্টিতে গবেষণায় শ্রেষ্ঠ মহান মনীষী, মহান ব্যক্তিত্ব 100 জনের তালিকা করলেন। আমাদের জন্য প্রেরণাদায়ক বিষয় হচ্ছে সে 100 জনের মধ্যে যার নাম ছিল নাম্বার 1, 1 নম্বরে যার নাম ছিল তিনি হচ্ছেন আর কেউ নন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জর্জ বার্নার্ড থেকে শুরু করে পৃথিবীর জগৎ বিখ্যাত শিক্ষাবিদ, গবেষক, দার্শনিকরা তার ব্যাপারে অত্যন্ত সুন্দর উক্তি করেছেন। পৃথিবীতে যত অশান্তি আছে দূর করার জন্য একটা আদর্শ মডেলের কথা সবাই বলেছেন। উল্লেখযোগ্য গবেষকরা, দার্শনিকরা বলেছেন তার নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আপনাদের সামনে যে কথাগুলো তুলে ধরতে চাই, সেই রাসূলের জীবনকে যদি আমরা অনুসরণ করতে পারি, শুধু আখিরাতের দৃষ্টিকোণ থেকে না, এই দুনিয়াতে আমাদের ফায়দা হবে। কারণ আল্লাহ রাসূল শুধু নবী আর রাসূল যদি কেউ মনে করে, এটা নিয়ে আলাদাভাবে তাকে পৃথক একজন ধার্মিক ব্যক্তিত্ব, একজন নবী, একজন রাসূল, পয়গম্বর, এটা বলে তাকে যদি আলাদা করে দেয়, তাহলে জাতি ক্ষতিগ্রস্ত হবে।
তিনি তার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে উসওয়ায়ে হাসানা, সর্বোত্তম আদর্শ, অনন্য দৃষ্টান্ত রেখে গিয়েছিলেন। আল্লাহর রাসূল একাধারে তিনি আল্লাহর দিকে আহ্বানকারী ছিলেন, আবার তিনি যুদ্ধের সেনাপতি, তিনি রাজনীতিবিদ, তিনি একজন শ্রেষ্ঠ প্রশাসক, তিনি অত্যন্ত দক্ষতার সাথে রাষ্ট্র পরিচালনাকারী একজন রাষ্ট্রপ্রধান ছিলেন, এবং তিনি অত্যন্ত বিশুদ্ধ ভাষী। তার মতো এত প্রাঞ্জল, মাধুর্যপূর্ণ, শুদ্ধ ভাষায় পৃথিবীতে আর কেউ কথা বলতে পারেনি। তিনি অত্যন্ত শুদ্ধ ভাষী, বিশুদ্ধ ভাষী একজন ব্যক্তি ছিলেন। তিনি শ্রেষ্ঠ একজন সুবক্তা ছিলেন, তিনি একজন শ্রেষ্ঠ বন্ধু ছিলেন, তিনি একজন শ্রেষ্ঠ সত্যবাদী ব্যক্তিত্ব ছিলেন, তিনি কমিটমেন্ট রক্ষাকারী ব্যক্তি হিসাবে একজন শ্রেষ্ঠ মডেল, তিনি একজন শ্রেষ্ঠ আমানতদার ব্যক্তিত্ব, তিনি একজন দানশীল ব্যক্তিত্ব, দয়ালু রহমদিল একজন ব্যক্তিত্ব, তিনি হচ্ছেন একজন শ্রেষ্ঠ ইবাদতকারী ব্যক্তিত্ব, তিনি হচ্ছেন বিনয়ের উজ্জ্বল দৃষ্টান্ত, তিনি দুনিয়া বিমুখ একজন শ্রেষ্ঠ মহান অতুলনীয় আদর্শের অধিকারী ব্যক্তিত্ব। প্রত্যেকটা পয়েন্ট থেকে আমাদের জন্য শিক্ষা রয়েছে। বড়লেখার ডিগ্রি কলেজে যারা পড়ছি, কিসের জন্য পড়ছি? পড়ালেখা করছি কেন? সক্রেটিস বলেছিলেন, নো দাই সেলফ, নিজকে জানো। সরি টু সে, বলতে হচ্ছে আমরা অনেকে আমাদের নিজেদের পরিচয় জানি না। আমরা কারা, আমাদের মর্যাদা কি, আমাদের রেসপন্সিবিলিটি কি, এটা বুঝি না। এখানে যারা ইন্টারমিডিয়েট আছেন, একটা স্লোগান আছে, ইন্টার ড্যাম কেয়ার। কিভাবে চলছি, কিভাবে কথা বলছি, কোনো ক্যালকুলেশন নেই। মন যেভাবে চায় সেভাবেই চলি, মন যেভাবে আমাকে যেতে বলে সেভাবেই আমি যাত্রা শুরু করি। নো, নেভার। বুদ্ধিমানের জন্য এটা উচিত নয়। চিন্তাশীল হওয়া দরকার, চিন্তাশীল হয়ে কাজ করা দরকার। আমি এখানে কেন বসে আছি, কেন কলেজে আসি, কেন আব্বু আম্মু আমাকে এইটা করো ওইটা করো বলে, কেন এইটা করতে পারবা না ওইটা করতে পারবা না কেন বলে, একজন টিচার কেন আমাদেরকে এত গাইডলাইন দেয়, ক্লাসের পাঠদানের সময়ে পাঠ্যপুস্তকের বাহিরেও গিয়ে আমাদেরকে সাজেশন দিয়ে থাকেন, ওনারা গাইডলাইন দেন, কিন্তু কেন? এটা ফাইন্ড আউট করা দরকার, একটু চিন্তা করা দরকার। আল্লাহর রাসূল এক মহান অতুলনীয় আদর্শের বাস্তব নমুনা, তার মধ্যে সব কিছুর সৌন্দর্যের একটা সন্ধান পাওয়া যায়। তার থেকে প্রতিটি ক্ষেত্রে আমরা তাকে মডেল হিসেবে গ্রহণ করতে পারি, তাহলে আমাদের জীবন সফল হবে, আমরা সাকসেসফুল পারসন হিসেবে নিজেকে গড়ে তুলতে পারব। আল্লাহ রাসূলের অনন্য দায়িত্ব ছিল, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ রাসূলকে এমনি এমনি আল্লাহ তাআলা প্রেরণ করেন নাই। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, ইন্না আরসালনাকা, আমি তোমাকে প্রেরণ করেছি, শাহিদান, সাক্ষী হিসেবে, উইটনেস হিসেবে, ও মুবাশশিরান, সুসংবাদদাতা হিসেবে, ব্রিঙ্গার অফ গুড টাইডিংস, তিনি আমাদেরকে সুসংবাদ জানিয়ে দিয়েছেন। হে তরুণেরা, হে তরুণীরা, এই দুনিয়ার জীবনে কিভাবে আমরা কল্যাণ গ্রহণ করব, ভালোটাকে কিভাবে গ্রহণ করব, কোনটা আমাদের জন্য ভালো, কোনটা আমাদের জন্য ভালো নয়, কোনটা আমাদের জন্য কল্যাণকর, কোনটা আমাদের জন্য কল্যাণকর নয়, কোনটা আমাদের জন্য পজিটিভ, কোনটা আমাদের জন্য নেগেটিভ, আল্লাহ রাসূল এই নির্দেশনাকে দিয়েছেন, সুসংবাদ জানিয়ে দিয়েছেন। তিনি হচ্ছেন ওয়া নাযীরা, তিনি ওয়ার্নার, সতর্ককারী, সতর্ক করেছেন। এই যে আমরা আজকে এসেছি, তারণ্যদীপ্ত কৈশোরকাল পাড়ি দিয়ে যারা তারণ্যদীপ্ত জীবনে তোমরা প্রবেশ করেছো, আমরা তোমাদেরকে সতর্ক করতে এসেছি। প্রিয় ভাই, তুমি তোমার জীবন লাইফস্টাইল যেভাবে এগিয়ে নিচ্ছ, এটা সঠিক কিনা তোমাদেরকে একটু সতর্ক করার জন্য আমরা এসেছি। প্রিয় বোনেরা, আমরা যেভাবে আছি সেটাই সঠিক কিনা? আলহামদুলিল্লাহ, এখানে যারা উপস্থিত অধিকাংশই পর্দার সাথে আজকে অংশগ্রহণ করেছেন, নিঃসন্দেহে এটা তাদের জন্য পজিটিভ। কিন্তু যারা মনে প্রাণে বাহ্যিকভাবে, প্রত্যক্ষ পরোক্ষভাবে, ডিরেক্টলি ও ইনডিরেক্টলি আমরা এই সৌন্দর্যকে গ্রহণ করছি না,
আমি তাদেরকে সতর্ক করছি, জীবন পরিবর্তনের জন্য আহ্বান জানাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ওয়ার্নার হিসেবে দায়িত্ব পালন করেছেন। আবার আরেকটা গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল, ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইযনি, তিনি আল্লাহর অনুমতিক্রমে তার দিকে ডেকেছেন। তিনি হচ্ছেন কলার টু আল্লাহ, আল্লাহর দিকে আহ্বানকারী। আমরা নিজে আল্লাহর পথে চলবো, আল্লাহর দিকে মানুষদেরকে ডাকবো। এটা রাসূলের উম্মত হলে আমার জন্য অনিবার্য, অপরিহার্য কাজ। রাসূল একজন সেনাপতি ছিলেন। আশেকে রাসূল, অনেকেই মহব্বত করেন, রাসূলকে ভালোবাসেন, এটা ঠিক আছে, ভালোবাসতেই হবে। রাসূল নিজে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্য থেকে ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ না তার কাছে তার পিতা মাতা সন্তান সন্ততি দুনিয়ার সকল মানুষের চাইতে আমি প্রিয় হয়ে যাব। তো রাসূলকে ভালোবাসা মানে শুধু দুরূদ পড়া নয়, রাসূলকে ভালোবাসা মানে রবিউল আউয়ালে তাকে শুধু স্মরণ করা নয়, রাসূলকে ভালোবাসা মানে কিছু কথাবার্তা হলো, তার প্রশংসা করলাম, দুরূদ পড়লাম, দায়িত্ব শেষ। নো, এটা নয়। রাসূলকে এ টু জেড পরিপূর্ণরূপে অনুসরণ করা হলো আমাদের বড় দায়িত্ব। রাসূল একজন সেনাপতি, এজ এ কমান্ডার, তিনি নিজে যুদ্ধে অংশগ্রহণ করেছেন। এটার থেকে এটা যে সুন্নাত, এটা অনেকেই পাশ কাটিয়ে চলে যায়, কারণ এরা ভীতু, এরা কাপুরুষ। আমার সামনে সেই তারুণ্যদীপ্ত ছাত্ররা বসে আছে, ছাত্রীরা বসে আছে। আমার দৃঢ় বিশ্বাস জুলাইয়ের আন্দোলনে তোমরা অনেকেই ছিলে, ডিরেক্টলি ওর ইনডিরেক্টলি। যারা একেবারে ময়দানে আসতে পারো নাই, অন্তত সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ করেছো, কথাবার্তার মাধ্যমে অন্যায়ের প্রতিবাদ করেছো। সাহসিকতা হলো মুমিনের বৈশিষ্ট্য। কোন মুসলমান কাপুরুষ, ভীরু, দুর্বল চিত্তের হতে পারে না। মুসলমানরা হলো বীরের জাতি। এমনকি কোন মানুষ দুর্বল চিত্তের হইলে সে মানসিক বিকাশ ঘটিয়ে প্রকৃত মানুষ হতে পারবে না, কারণ তাকে সাহসী না হইলে অন্যায়ের প্রতিবাদ সে করতে পারবে না। তার চোখের সামনে অন্যায় চলবে, সে নিশ্চুপ বোবা হয়ে পড়ে থাকবে। জুলাইয়ের সে আন্দোলন, 36 জুলাই, শহীদ আবু সাঈদ, শহীদ মুগ্ধ, শহীদ ওয়াসিম আকরাম, ফয়সাল আহমদ শান্তরা রক্ত দিয়ে, জীবন দিয়ে, বুক পেতে দিয়ে ছাত্র জনতাকে, ছাত্রীদেরকে জানিয়ে দিয়েছে, আগামীতে যত ধরনের অন্যায় হবে তোমরা নিশ্চুপ থাকবা না, বোবা হয়ে থাকবা না, কাপুরুষ ভীরুর মতো থাকবা না, তোমরা সত্যের পক্ষে দাঁড়িয়ে যাবে। অন্যায়ের বিরুদ্ধে বুক পেতে দিয়ে, জীবন দিয়ে, রক্ত দিয়ে হলেও আমাদের প্রতিবাদী হওয়া লাগবে। ইল্লিগালি না, অন্যায় ভাবে না, অসত্যের পক্ষে না, খুন খারাপি করতে গিয়ে অন্যায়ভাবে কারো উপর জুলুম করার মাধ্যমে সাহস প্রকাশ করা, এটা নয়। বরং সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, জাস্টিসের পক্ষে দাঁড়িয়ে যাওয়া। আল্লাহর রাসূল তো সেই মহান সাহসী, যার চাইতে সাহসী এই দুনিয়াতে কেউ কখনো আসে নাই। তিনি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছেন। আল্লাহর নির্দেশ চলে এসেছে, বদরের প্রান্তরে যেতে হবে। গুণে দেখেন, মোড়ল্যাস 313, ওইদিকে 1000, 3 গুণের বেশি। অস্ত্র শস্ত্র নেই বললেই চলে, কিন্তু আল্লাহর নির্দেশ এসেছে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর উপর ভরসা করে বলেন চলো, চলে যাবো, কোনো সমস্যা নাই। এটা বিশাল সাহসিকতা, হিম্মত না থাকলে সম্ভব ছিল না। রাসূলের আদর্শ যদি উসওয়ায়ে হাসান হিসেবে গ্রহণ করতে চাই, তিনি এজ এ কমান্ডার যেভাবে যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন, এটাকেও গ্রহণ করতে হবে, এটাকে অ্যাভয়েড করলে চলবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রাজনীতিবিদ। দুঃখজনক সত্য, আলেম নামদারি লোকেরা পর্যন্ত দীর্ঘকাল রাজনীতিকে হারাম বলতেন, পলিটিক্সকে হারাম বলতেন। আমিও এজ এ স্টুডেন্ট অফ পলিটিক্যাল সায়েন্স, আমি এমসি কলেজে পলিটিক্যাল সায়েন্সের একজন স্টুডেন্ট হিসেবে যদ্দূর পড়াশোনা করেছি, এটা বুঝতে পেরেছি আমাদের আলেমরা একসময় ভুল করেছেন। অনেকেই বলতেন যে ইসলামে রাজনীতি নেই। রাজনীতি মানে কি? গণতন্ত্র, ওই গতানুগতিক যে গণতন্ত্র আব্রাহাম লিঙ্কনের, ওই গণতন্ত্রকে আমরা সাপোর্ট করি। গণতন্ত্র মানে কি খারাপ? হ্যাঁ, যেই গণতন্ত্র বিশ্বাস করে সার্বভৌম ক্ষমতার মালিক জনগণ কিংবা কোনো সরকার, কোনো দল, গোষ্ঠী, এটা আমরা সাপোর্ট করি না। সকল ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তবে গণতন্ত্রের আরেকটা দিক হলো, নির্বাচনের ক্ষেত্রে, নেতৃত্ব বাছাইয়ের ক্ষেত্রে মতামত নেওয়া হয়, ভোট নেওয়া হয়। আর ইসলাম তো বলে
আল্লাহ তাআলা তার রাসূল এটা শিখিয়ে দিয়েছেন, ওয়াশাউরিরহুম ফিল আমর ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, পরামর্শের ভিত্তিতে মুমিনরা কাজ করে। সুতরাং গণতন্ত্রের এই অংশটাকে আমি অস্বীকার করতে পারি না। তাহলে জাগতিক অসুন্দর রাজনীতি, কুরুচিপূর্ণ রাজনীতি, চাঁদাবাজির রাজনীতি, টেন্ডারবাজির রাজনীতি, সন্ত্রাসের রাজনীতি, ক্ষমতা দখলের রাজনীতি, মানুষের রাইটস লঙ্ঘন করে জোর জবরদস্তির রাজনীতি ইসলাম সাপোর্ট করে না। রাজনীতি হলো মানুষের উপকার করা, মানুষের অধিকার প্রতিষ্ঠা করা। ক্ষমতায় যদি যেতে হয় আল্লাহ তৌফিক দেন, যাব, গিয়ে কি করব? জাস্টিস প্রতিষ্ঠা করব। রাসূল বলেছেন খায়রুন নাসি মান ইয়ানফাউন নাস, মানুষের মধ্যে সেই মানুষ হচ্ছে শ্রেষ্ঠ যে মানুষের উপকার করে। আমরা রাজনীতি করে মানুষের উপকার করতে চাই, নিজের পকেট ভারী করতে চাই না, মানুষের অধিকার ফিরিয়ে দিতে চাই। ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, যেই সব বঞ্চিত অধিকার হারা মানুষগুলো অর্থনৈতিক সংকটে রয়েছে, ফিনান্সিয়াল ক্রাইসিসের কারণে জীবন কাটাতে পারছে না, পরিচালনা করতে পারছে না, তাদের অভাব দূর করে দেওয়া হলো রাজনীতির কাজ। মানুষের রাইটস অধিকার প্রতিষ্ঠা হলো রাজনীতি। যদি এটা হয় রাজনীতি, তাহলে জগতের শ্রেষ্ঠ রাজনীতিবিদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন এক সমাজ আর রাষ্ট্র আল্লাহ রাসূলের নেতৃত্বে কায়েম হয়ে গেল, মদিনাতুল মুনাওয়ারা হয়ে গেল আল হুকুমাতুল ইসলামিয়া, ইসলামিক স্টেট, ইসলামিক সোসাইটি। এমন হয়েছে, দারিদ্রতা তো ছিলই না, যাকাত দাতারা ঘুরতে ঘুরতে যাকাত গ্রহিতা খুঁজে পান নাই। ওয়াতুজ যাকাত, আর যাকাত আদায় করো, এই ফরজ বিধানটাকে এমনভাবে প্রচার করেছেন, প্রসার ঘটিয়েছেন রাসূল আর সাহাবায়ে কেরাম। খুঁজতে খুঁজতে যাকাত দাতারা হাঁটতে হাঁটতে একজন দরিদ্র লোক খুঁজে পায় নাই যাকে যাকাত দেয়া যায়। এটাই ইসলামের শিক্ষা, এটাই পলিটিক্যাল শিক্ষা। ইসলামের রাজনীতি এটাই, রাসূলের আদর্শের রাজনীতি এটাই। যত নোংরা বাস্তবতা রাজনীতির মাধ্যমে আমাদেরকে মিসগাইডেড করা হচ্ছে, আজকে কলমের বদলে যাদের হাতে অস্ত্র তুলে দিয়ে, লাঠি তুলে দিয়ে যারা সন্ত্রাসী বানাতে চায়, লাঠিয়াল বাহিনী হিসেবে ছাত্র জনতাকে ব্যবহার করে, ওই সব রাজনীতিকে লাঠি মেরে পিছনে ফেলে সত্য সুন্দরের আদর্শের রাজনীতিতে আমাদের এগিয়ে আসার সময়, অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় এখন অপেক্ষা করছে আমাদের জন্য। প্রিয় ভাইয়েরা, সম্মানিত বোনেরা, আল্লাহ রাসূল একজন শ্রেষ্ঠ প্রশাসক ছিলেন, প্রশাসক ছিলেন। অ্যাডমিনিস্ট্রেশন, প্রশাসন পরিচালনার জন্য প্রশাসক দরকার। তুমি খুব মেধাবী হতে পারো, কিন্তু তুমি নেতৃত্ব দেওয়ার যোগ্যতা তোমার নাই। তুমি অনেক ইন্টেলেকচুয়াল উইজডম তোমার থাকতে পারে, কিন্তু দুজন মানুষকে পরিচালনা করার ক্যাপাসিটি, ক্যাপাবিলিটি তোমার নাই। তুমি কিসের প্রশাসক? রাসূল বিদায় হজ্জের ভাষণ দিয়েছেন, লক্ষাধিক সাহাবী ছিলেন, লক্ষাধিক সাহাবী ছিলেন। আমাদের এই ক্যাপাসিটি, ক্যাপাবিলিটি কম। আল্লাহ রাসূল লক্ষাধিক মানুষের সামনে বক্তৃতা দিয়েছেন, যেমন বক্তা তেমন শ্রোতারাও ছিল। তার কথাগুলো মানুষের উপর এরকম প্রভাব বিস্তার করেছে। রাসূল একজন শ্রেষ্ঠ প্রশাসক হিসাবে কোথায়, কিভাবে, কোন সমস্যার সমাধান কিভাবে করতে হবে, তিনি যেভাবে নমুনা দেখিয়ে গিয়েছেন, পৃথিবীতে এটা বিরল, অতুলনীয়। আমরা অনুসরণ করে কিছুটা সমাধান করতে পারি, কিন্তু ওই রকম করা সম্ভব নয়। আল্লাহ রাসূল একজন রাষ্ট্রপ্রধান। যারা পালিয়েছেন আপাও বলতেন আমরা মদিনা সনদের আলোকে দেশ চালাবো, ওরা বলতেন কিন্তু করতেন না। করতে পারলে ভালোই হতো। রাসূল একজন রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রপ্রধান হিসেবে কিভাবে রাষ্ট্রকে নেতৃত্ব দিতে হয় রাসূলের কাছ থেকে শিখতে হবে। কিয়ামত পর্যন্ত আমি চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম, যেই রাষ্ট্রপ্রধান আল্লাহর রাসূলের রাষ্ট্রপ্রধান হিসেবে তার আদর্শকে অনুসরণ করবে, তার চাইতে শ্রেষ্ঠ রাষ্ট্রপ্রধান আর কেউ থাকবে না। তিনি শ্রেষ্ঠ হবেন, বেস্ট অফ দ্য বেস্ট। তার চাইতে শ্রেষ্ঠ রাষ্ট্রপ্রধান কেউ হবে না। রাসূল রাষ্ট্রকে পরিচালনা করে নেতৃত্ব দিয়ে আমাদের সামনে উসওয়ায়ে হাসানা হিসেবে আদর্শ রেখে গিয়েছেন। আল্লাহ রাসূল হচ্ছেন একজন বিশুদ্ধ ভাষী। তুমি তাই মনোযোগ দিয়া হুনো, মোবাইল চালাইবে না। আমরা যে কিছু কথা বলছি খালি শিবিরের সাবেক নেতার ইতাম মনে করিও না। বড় মানুষের কাছ থেকে, বন্ধু সকলের কাছ থেকে, ছোট ভাইয়ের কাছ থেকে, বইনের কাছ থেকে কিছু শিখিও। আমরাও তো সিলেটি মানুষ, বাড়ি সুনামগঞ্জ, বাসা সিলেট, ছোটবেলা থেকে ফুরি।
সিলেটের ওই যে তুমি তাই আগামী দিনের কর্ণধার, দেশ জাতিরে করতে তুমি তাই শুদ্ধ ভাষা সবাই হয়তো অনেকেই পারো, অধিকাংশ পারো, কিন্তু বহুতের তো শুদ্ধ ভাষা কইলে বুলেট মারলে শুদ্ধ ভাষা দুইটা পারো না, কোনো না মার গেই সিলেটের লোকেরা ফকিরে বলে বাস থেকে নাইমে গাই পান দেন, গোয়া একটু বলায় দেন, কারণ পানওয়ালা চায় গোয়া কি, আরেকজন গোয়া ছিল নাই সুপারি, পড়লেখার মানুষের তো আবার সুপারি বেশি খায়, ফানও চলে। কলিম ভাই ঠিক আছে নি, এটা বালা জিনিস, সমস্যা নাই, আমরা নেগেটিভ কইলাম। তাহলে আমি একজন কলেজে পড়ুয়া, ইউনিভার্সিটিতে পড়ুয়া, এমনকি সরি টু সে আমার পাশে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাধিক অধ্যাপককে আমি চিনি, বাংলা বিভাগের অধ্যাপকদেরকে চিনি, যাদের মধ্যে দুই একজন আছেন স্টুডেন্ট লাইফে তাদের সাথে কথা হলো। শাহজালাল বিশ্ববিদ্যালয়ের একজন বাংলা বিভাগের অধ্যাপক একটা সেলিব্রেশন প্রোগ্রামের সংবর্ধনায় এসে ফাঁকে বললেন, দেলার ভাই বাংলা বিভাগে অধ্যাপনা করি অনেক বছর, কিন্তু আপনাদের মতো আপনার মতো অনেক সময় শুদ্ধ ভাষায় কথা বলতে পারি না। এটাও একটা বড় নিয়ামত, এটাও একটা আল্লাহর নিয়ামত। যেখানে ভালো কিছু পাবে সেটা গ্রহণ করবে। নিছক রাজনৈতিক চিন্তা থেকে অমনোযোগী ক্লাসে যেভাবে থাকি, নিজেদের মতো করে যেভাবে থাকি সেখানে থাকবা না। অল্প কিছু ভালো পেলে গ্রহণ করো, তোমার লাইফ চেঞ্জ হয়ে যাবে, তোমার জীবন পরিবর্তন হয়ে যাবে। ভালো জিনিসকে গ্রহণ করতে শিখো, মন্দ জিনিসকে বর্জন করতে শিখো। রাসূলের চাইতে বিশুদ্ধ ভাষী চমৎকার ভাষায় কথা বলা লোক পৃথিবীতে আর কেউ আসবে না। তিনি নিজেই বলেছেন, ইন্না মিনাল বায়ানি লা সিহরান, নিশ্চয় কোনো কথায় আছে জাদুর প্রভাব। শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ চলে গেলেন। কেউ মনে করে উনি একজন মুফাসসির, হ্যাঁ উনি মুফাসসির। উনি একজন আলেমে দ্বীন, হ্যাঁ তিনি আলেমে দ্বীন। তিনি একজন ইসলামী দলের নেতা, হ্যাঁ তিনি ইসলামী দলের নেতা। এটাই কি তার পরিচয়? নীরবে নিভৃতে আরেকটা পরিচয় তার আছে। তিনি অ্যাজ এ মেম্বার অফ পার্লামেন্ট, সংসদ সদস্য হিসেবে সংসদের ইতিহাসে অনন্য নজির স্থাপনকারী একজন সংসদ সদস্য। তিনি চট্টগ্রামে সূরা ফাতিহার তাফসীর করেছেন, 5 দিনে শেষ করতে পারেন নাই ভালোভাবে, শেষে গিয়ে সংক্ষেপ করে আলোচনা করেছেন। মোরলেস 2.5 ঘন্টা 3 ঘন্টা কথা বলে দোয়া সহ 3 ঘন্টা, 5 দিনে 15 ঘন্টায় ছোট্ট সূরা ফাতিহার তাফসীর করে শেষ করতে পারলেন না। সেই ব্যক্তিকে আবার সংসদে বলা হয়েছে, মাননীয় সংসদ সদস্য আপনার সময় 8 মিনিট। তিনি 8 মিনিটে এত গুছানো, এত স্মার্ট প্রেজেন্টেশন, এত চমৎকার করে 8 মিনিটে কথা বললেন। আমার কাছে মনে হয়েছে 80 মিনিটের কথা তিনি বলেছেন, টু দ্য পয়েন্ট। এটা কোথা থেকে শিখেছেন? তিনি রাসূলকে স্টাডি করেছেন। রাসূল, আমরা তো অনেক সময় লেকচার কথা বলি লম্বা, গভীরতা কম থাকে। রাসূল অল্প অল্প কথা বলতেন, কিন্তু তার কথার মধ্যে গভীরতা ছিল। এক একটা শব্দ ছিল অনেক ব্যাখ্যা করার মতো, এক একটা বাক্য ছিল যেন 100 বাক্যকে ম্লান করে দেবে। তোমাদেরকে আমাদেরকে ওইরকম ভাষার জ্ঞান লাগবে। শুধু বাংলা ভাষা না, আমারও দুর্বলতা আছে, আমি ভালো করে ইংলিশ বলতে পারবো না। মাদ্রাসায় পড়ে অনর্গল হয়তো আরবি বলা আমার পক্ষে সম্ভব না, কিন্তু তোমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, তোমাদেরকে ভাষার জ্ঞানে পারদর্শী হইতে হবে। অনেকেই হয়তো IELTS শুরু করে দিয়েছো বা করে ফেলছো, কারণ স্বপ্নের ঠিকানা লন্ডন, স্বপ্নের ঠিকানা নিউ ইয়র্ক সিটি, স্বপ্নের ঠিকানা কানাডা টরন্টো সিটি। মেয়েরা তো বেশি প্রস্তুতি নেই, আব্বা কইছে এই IELTS কর, কেন করবে সে জানে না, পরে দেখা যায় কয়দিন পরে সে আর দেশে নাই। যাই হোক, ভাষা জ্ঞানটা হচ্ছে আল্লাহর একটা বড় নিয়ামত। আমরা যেন সেই ভাষাকে শুদ্ধভাবে শিখতে পারি। আল্লাহ রাসূল সুবক্তা ছিলেন, সেটাও যেন আমরা ফলো করতে পারি। এখানে অনেকেই অনেকের বন্ধু বান্ধবীরা তোমরা আছো, অনেকেই নিজেদের মধ্যে একটা বন্ধুত্ব আছে, ফ্রেন্ডশিপ ফরএভার। এই বন্ধুত্ব আরো অটুট থাকুক। আমরা চাই একজন বান্ধবী আরেকজন বান্ধবীকে আরো বেশি কাছে থেকে সম্পর্ককে আরো বহাল রাখুক, আরো সুসংহত করুক। পুরো একে অপরের সাথে বন্ধুত্ব হয়েছে, এটাকে আরো সুসংহত করো, আরো ভালো পর্যায়ে নিয়ে যাও, এটা খারাপ নয়। তবে মনে রাখবা, আল্লাহর রাসূল তার সাথে যারা বন্ধুত্ব করেছে তাদের জীবন পরিবর্তন হয়েছে।
আমি কি এমন বন্ধু হতে পেরেছি, বা বান্ধবীরা এক ছাত্রী আরেক ছাত্রীর সাথে যে রিলেশন, আমি কি এমন বান্ধবী হতে পেরেছি যে আমার বান্ধবী আমার কারণে তার জীবন পরিবর্তন হয়ে গিয়েছে? আল্লাহর রাসূল তো সেই মহান ব্যক্তি, নবুয়ত পাওয়ার আগে তার বন্ধু ছিলেন, কাছের মানুষ ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। ইসলাম গ্রহণ করার আগে তার কাছাকাছি ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। এমন রেডিক্যাল চেঞ্জ আর এত পরিবর্তন আল্লাহর রাসূলের পরে সবচেয়ে বেশি মর্যাদা, নবী রাসূলের পরে সবচেয়ে বেশি মর্যাদার অধিকারী সাহাবায়ে কেরাম, আর সাহাবীদের মধ্যে নাম্বার 1 সবচেয়ে সেরা সাহাবী আবু বকর। কেন জানেন? তিনি আল্লাহ রাসূলের বন্ধু ছিলেন, বয়সে ছোট কিন্তু কাছাকাছি বন্ধুর মতো ছিলেন। আমরা কি ওইরকম বন্ধু হতে পেরেছি? বরং আমরা এমন বন্ধু, আমার সাথে থাকলে একটা ভালো ছেলে জীবন তার শেষ। আড্ডায় আসছে, আসার পরেই সে সিগারেটের ধোঁয়া সহ্য করতে পারতো না, এখন দেখা যায় সে চেইন স্মোকার। একদিনে 5 প্যাকেট 4 প্যাকেট 3 প্যাকেট লাগে। আহা, আমার বান্ধবী, মনে করো তোমরা, তোমাদের কথা বলতেছি, তোমার একজন বান্ধবী একজন তোমাদের সাথে আসলো, খুব ভালো মেয়ে, নামাজি, কিন্তু তোমাদের পাল্লায় পড়ে সে নামাজ ভুলে গেছে। আফসোস, এটা খুবই দুঃখজনক। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার বান্ধবীদের সাথে এত ভালো সম্পর্ক ছিল, আল্লাহ রাসূল খাদিজার ইন্তেকালের পরে আয়েশাকে রাদিয়াল্লাহু আনহা তার স্ত্রী মাঝে মাঝে খাদিজার কথা মনে পড়লে, ভালো রান্না হইলে বলতেন, যাও আমার খাদিজার বান্ধবীদের কাছে বাড়িতে খাবারটা পৌঁছে দাও। তিনি কেমন ফ্রেন্ডশিপ করেছেন, এই ফ্রেন্ডশিপ আমরা করছি কিনা? আল্লাহ বলছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। সো বি কেয়ারফুল। রাসূলের মতো শ্রেষ্ঠ বন্ধুত্ব আর কেউ দিতে পারবে না, আমরা যেন সেরকম হইতে পারি। আল্লাহ রাসূল একজন শ্রেষ্ঠ স্বামী, তিনি তার স্ত্রীদের সাথে যে সমতা বিধান করেছেন, তাদের যে অধিকার প্রতিষ্ঠায় তিনি যত্নশীলতার পরিচয় দিয়েছেন। তোমরা তোমাদের আব্বা আম্মাদেরকে ফলো করলে এটা বুঝতে পারবা। তোমাদের অনেকেরই আব্বা তোমার আম্মার অধিকার সেভাবে দিতে পারেন নাই, পারছেন না। তোমাদেরকে দায়িত্ব নিতে হবে, আব্বাদেরকে বুঝাইতে হবে। যে আব্বু তোমাদের আম্মু, তোমার আব্বু যদি তোমার আম্মুকে অসম্মান করে, তার অধিকার দিতে চায় না, যেন তুমি ব্যবহার করে, তুমি আদর ভালোবাসার সম্মান দিয়া তোমার আব্বু সংশোধন করার চেষ্টা করবা। আবার কষ্টকর হলেও মজা করে বলতেছি আর কি, জন্মের পর থেকে ছোট্টবেলা থেকে শুধু নিউজ দেখতেছি আর শুনতেছি, নারী নির্যাতন, নারী নির্যাতন। বলাও যায় না, সহও যায় না। এখন বর্তমানে নারী নির্যাতনের হার কমছে এটা বলতেছি না, আছে, তবে কোনো কোনো ক্ষেত্রে রেশিও বলে নারী নির্যাতনের চাইতে পুরুষ নির্যাতন এখন বেশি। কিন্তু ওই ব্যক্তি বন্ধুকেও বলতে পারে না, বন্ধু আমার শান্তি নাই, রাতের ঘুম নাই, বলতে পারে না। বলো তোমার মেরুদণ্ড কি ভাঙা? স্ত্রীকে কন্ট্রোল করতে পারো না? তোমরা সাক্ষী। আমি মাঝে মাঝে, আমি যেহেতু এজ এ টিচার প্রতিষ্ঠানে আছি, এজ এ ইনচার্জ, মাঝে মাঝে ছাত্রদেরকে জিজ্ঞেস করি, শিক্ষার্থীদেরকে জিজ্ঞেস করি, মজা করে এক ছোট্ট ক্লাসে গিয়ে জিজ্ঞেস করলাম কয়েকজনকে, আচ্ছা একটু জরিপ নিলাম, তোমার আব্বু না আম্মু কে গরম? 90% বলছে আম্মু গরম। বুঝে নিলাম হোম মিনিস্টার যেহেতু গরম, সুতরাং তার কথাতেই পরিবার চলে। পুরুষ কথা কইতে পারে না, লজ্জায় বলতে পারে না, আর ভিতরে ফাইটা যাচ্ছে, অবস্থা খারাপ। যে আম্মু তোমার আব্বুকে মর্যাদা দেন না, তোমার আম্মুকে বোঝাতে হবে, প্রত্যেকেই প্রত্যেকের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে। পুরুষ মানুষ আমরা বাইরে বাইরে থাকি, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, প্রবাস জীবন, টাকা পয়সার জন্য অনেক পরিশ্রম করছি, কথা সত্য। ঘরে এসে মনে করি তুমি আর কিতা কাম করো, খালি রান্না বান্না, চুলা আগুন জ্বালাও আর কাপড় দেওয়ার কিতা করলায়, কোনো পাত্তাই দিচ্ছি না। আবার নারীরা মনে করে ঘর সামলাইতে সামলাইতে ব্যক্তি ঘাইমা ঢাইমা, অবস্থা খারাপ, জার্নি করে, সফর করে, ব্যবসা বাণিজ্য থেকে, চাকরির থেকে বিকালবেলা আসছে, খুব
টায়ার্ড, প্রচন্ড গরম, এর মধ্যে বিদ্যুৎ তো মাঝে মাঝে আসে, যায় না, মাঝে মাঝে আসে। উন্নয়ন খাম্বা আছে, যাই হোক, তো ক্লান্ত শান্ত হয়ে ঘরে আইসা থেকে ফ্যান চলে না। আইসা বলছে একটু ঠান্ডা পানি দিতে পারবা? শরবত দূরের কথা, এই ফ্রিজ থেকে ঠান্ডা পানি নিয়ে যান। সারাদিন ঘর সামলাই, রান্না বান্না করি, ধোয়া মোছা করি, বাচ্চাদের সামলাই, আমার লাইফটা শেষ। দেখতেছেন না ফেসবুকে একটু সময় আমি একটু আসি, ফেসবুকিং করতেছি, আমার লাইফ বলতে কি কিছু নাই? এনজয় করতে পারবো না? বাপ রে বাপ, এটা দুঃখজনক। নট আ সিঙ্গেল টাইম রাসূলের একজন স্ত্রী কোনোদিন বলতে পারেন নাই যে আল্লাহর রাসূল তাদের ধমক দিয়ে কথা বলেছে। আর আমরা তো সমানে পিটাই, বড়লেখা দিতা নাই। আহা, আবার রাসূলের উম্মত, আশেকে রাসূল, বহু আলেমরা পর্যন্ত। আমি 17 সালে লাস্ট যখন জেলে ছিলাম 5.5 মাস, আমি ছাড়া সিলেট আলেম ছিলেন। একটা ঘটনা চক্রেই তালিকা হয়েছে, আমি তো আলেম না, আমি ছোট্ট মানুষ, আমি সহ তালিকা হয়েছে 27 জন। একটা দায়িত্ব দেওয়া হবে, 26 জনকে দায়িত্ব না দিয়া একটা মানে ঈদের জামাত হবে, 1000-এর উপর 1200-1300 মানুষের। ওই সময় রাগিব আলী সাহেবও কারাগারে ছিলেন। জেলখানার ভিতরে জুমা পড়া নিয়ে একটু মাসলাগত সমস্যা আছে, তো রাগিব আলী সাহেব সহ স্পিকার টিকার কিনে দিচ্ছেন, বলছে জুমা পড়া কে পড়াবে? আরো 26 জন আলেম আছে, বলে না মাহমুদুর দিলার পড়াবে। অনেকে বলতেছে বিয়ানীবাজারের এক উপজেলা ভাইস চেয়ারম্যান ছিল, ছাত্রলীগের নেতা, সে লাস্ট নাইট পর্যন্ত আমার বিরোধিতা করছে। জামাত শিবিরের নেতা, সে খুতবা দেবে, আমরা নামাজ পড়বো, এটা হইতে পারে না, আমাকে কি ম্যানেজ করা যায়? প্রশাসন, হিন্দু সহ সবাই বলছে আর কাউকে দেয়া যাবে না, কারণ ইমামতি উনাদের কি করাবো না। কারণ 26 জনের মধ্যে অধিকাংশই মামলা হলো ... নির্যাতন মামলা। কথা বুঝেন নাই? আল্লাহ রাসূল তার স্ত্রীকে কোনোদিন ফুলের টোকা দিয়ে আঘাত করেন নাই। আপনি আঘাত করার দায়িত্ব আপনাকে কে দিল? এমনকি আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলের 10 বছরের খাদেম ছিলেন, কিশোর বয়সে 10 বছর আল্লাহ রাসূলের খিদমত করেছেন। তিনি বর্ণনা করেন, 10 বছর আল্লাহ রাসূলের খিদমতে ছিলাম, আল্লাহ রাসূল একটা দিন ধমক দেন নাই, কড়া ভাষায় বলেন নাই আনাস এটা হইল না কেন, এটা করলা না কেন, একদিনও বলেন নাই। আল্লাহ রাসূল এরকম আদর্শ নজির স্থাপন করেছেন। ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুরই অন্তরে। এখানে ছেলেরা যারা আসো, আমার ছোট্ট ভাইয়েরা, তোমরা একদিন বাবা হওয়া, খেয়াল রেখো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন শ্রেষ্ঠ পিতা। তিনি ফাতিমা রাদিয়াল্লাহু আনহা সহ তার সন্তানদের কেমন করে লালন করেছিলেন খেয়াল রাখবেন। শুধু একটা হাদিসের অংশ প্রায় আমি বলি, এটা স্মরণ করে দেই। রাসূল বলেছেন, আকরিমু আওলাদাকুম ওয়া আহসিনু আদাবাহুম। তোমরা তোমাদের সন্তানদেরকে বেশি বেশি সম্মান করো, মানে বেশি বেশি ভালোবাসো। ওয়া আহসিনু আদাবাহুম, আর উত্তম তালিম তারবিয়াত দাও, উত্তম তালিম তারবিয়াত দাও। আমরা বাবা হিসাবে সন্তানদেরকে সেভাবে গড়ে তুলব। আল্লাহ রাসূল তার জীবনে একবারের জন্য মিথ্যা বলেন নাই, তিনি সত্যবাদী। জাহিলি জামানার আরবের লোকেরা বলছে, তুমি শুধু মুহাম্মদ নও, আপনি শুধু মুহাম্মদ নন, আস-সাদিক, আপনি সত্যবাদী। অথচ আমরা মিথ্যা না বললে কথা আমাদের হজম হয় না। প্রতিদিন কত শত মিথ্যা বলি, আল্লাহু আ'লাম। ভালো মানুষেরা মিথ্যা বলে, হুজুর বিপদে পড়ে বলে দিছি। না, জীবনকে পরিবর্তন করার অনন্য একটা ওয়ে হলো, মাধ্যম হলো, কাজ হলো সত্যবাদিতা। মিথ্যা বলার অভ্যাস ছেড়ে দাও, তোমার জীবন পাল্টে যাবে। আব্বু যদি জিজ্ঞেস করে কই গেছিলা, কোচিং এ গেছিলাম, অথচ আড্ডা দিয়া বড়লেখা ডিগ্রি কলেজের মাঠে খেলছে, অথবা আড্ডা দিয়া বাসায় চলে গেছে। কথায় কথায় মিথ্যা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা পালনকারী ছিলেন, কমিটমেন্ট রক্ষায় তার মতো কেউ আর ছিল না। আমরা তো কথায় কথায় ইনশাআল্লাহ, কিন্তু ইনশাআল্লাহর কোনো গুরুত্ব নেই। ভাই আসবো, খবর নেই, করব, খবর নেই। ওয়াদা করতে আমরা ফার্স্ট, কিন্তু রক্ষা করতে আমরা খুবই পেছনে। আল্লাহ রাসূলের চাইতে শ্রেষ্ঠ ওয়াদা রক্ষাকারী আর কেউ ছিল না। তিনি ওয়াদা রক্ষা করার ক্ষেত্রে কাফের মুশরিকরা পর্যন্ত তাকে ওয়াদা রক্ষাকারী হিসেবে পেয়েছে। একটা দিনও কমিটমেন্ট তিনি ভঙ্গ করেন নাই। রাসূল শ্রেষ্ঠ আমানতদার ছিলেন, তার চাইতে এত আমানতদার আর কেউ ছিল না। আমানত অনেক ব্যাপক বিষয়।
আমি আমার নিজের কাছে আমানত, আমার যে যোগ্যতা, দক্ষতা, আমার যে মেধা, আল্লাহ যে নিয়ামত দিয়েছেন, এটা একটা আমানত। আমরা আমাদের আমানতগুলো রক্ষা করছি না, নিজেদের সাথে আমরা প্রতারণা করছি। প্রিয় ভাইয়েরা, বোনেরা, আল্লাহ রাসূল একজন দানশীল ব্যক্তিত্ব ছিলেন, দানশীল ব্যক্তিত্ব ছিলেন। আমি ছাত্র ছাত্রী, আমাদের পকেটে সবসময় টাকা নাও থাকতে পারে, ভিক্ষুকে এসে হাত পাতলি আর কিচ্ছু পারো না, খালি ভিক্ষা করো, তোমার টান লাগে, দেশ ধ্বংস হইলো, জাতি ধ্বংস হইলো। বিদেশ গেলেও মানুষ হয় বাংলাদেশিরই ফকির, মিসকিন মিসকিন। সৌদি আরবে আনছে মিসকিন মিসকিন, আমাদেরকে গালি দেয়। ভিক্ষা বৃত্তি ইসলাম উৎসাহিত করে না, অনুৎসাহিত করে। কিন্তু একজন মানুষ কেন ভিক্ষা করছে তা তো আমার জানা নাই। পারলে ভিক্ষা দেব, দান করব, নতুবা ভালো ব্যবহার করব। বুঝতে পারছেন? রিসেন্টলি দেখলাম একটা শর্ট ভিডিও, মজার টিকটক, অনেক টিকটকে অবশ্যই নাই, শর্ট ভিডিও দেখলাম। এক লোক ভিক্ষা চাইতেছে, দিছে 10 টাকা। কয় আগে না আপনি 40-50 টাকা দিতেন, এখন 10 টাকা। কয় বিয়ে করছি তো, সংসার টংসার চালাইতে হয়। ভিক্ষুক বলতেছে, ও আমার টাকা দিয়ে সংসার চালাচ্ছ। যাই হোক, আমরা যেন অল্প অল্প হোক, 5 টাকা হোক, 2 টাকা হোক, দান করার অভ্যাস। আমি আমার শিক্ষার্থীদেরকে শিক্ষা দিতে গিয়ে বলেছি, জাকাত ফরজ হলে তুমি জাকাত দিবা, ফরজ না হলে জাকাত দেওয়ার চেষ্টা করবো না। তবে মানসিকভাবে তাদের তৈরি করার জন্য আমি বলি, তোমার কাছে আছে 100 টাকা, মনে করবা 2.5 টাকা তোমার না। তোমার কাছে 200 টাকা জমা হয়েছে, মনে করবা 5 টাকা আমার না। তোমার কাছে 400 টাকা জমা হয়েছে, মনে করবা 10 টাকা আমার না, 10 টাকা দান করে দিবে। কেন? এই যে জাকাত দেওয়ার 2.5% যে জাকাত দেওয়ার প্র্যাকটিসটা ছোট্টবেলা থেকে চর্চা করো। অনেক মেয়েরা আছে, বাসায় মেহমান আসলে ছেলেরা, ভাইয়েরা অনেক সময় পায় না, বোনকে ইয়াল্লা গো মাই তুমি কিছু খাইও গো, 500 টাকা দিয়ে গেলে লাগি, আর তুমি তাই কিফটামি কইরা খালি লিপস্টিক কিনতে কিনতে সব টাকা শেষ। দান করবা, দানে কমে না বরং বাড়ে। আমি আর লম্বা আলোচনায় যাব না, অল্প অল্প করে শেষ করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন অত্যন্ত বিনয়ী জীবনের অধিকারী। তার চাইতে বিনয়ী আর কেউ হতে পারবে না। ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আমরা যেন বিনয়ী হতে পারি, অহংকারী না হই, এই চেষ্টা আমরা করব ইনশাআল্লাহ। এছাড়াও অসংখ্য গণিত রাসূলের বৈশিষ্ট্য রয়েছে। আমি শেষ দিকে বলতে চাই, রাসূলের ব্যাপারে আমাদের 4টা দায়িত্ব আছে। এই যে রবিউল আউয়াল বা সিরাতুন নবী আলোচনা হচ্ছে, আমি তোমাদেরকে বলতে চাই রাসূলের ব্যাপারে আমাদের দায়িত্ব হলো 4টা। ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারুহু ওয়া নাসারুহু ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মাআহু উলাইকা হুমুল মুফলিহুন। 1 নম্বর দায়িত্ব রাসূলের ব্যাপারে, যারা তার প্রতি ঈমান আনবে, আমরা যেন রাসূলের প্রতি যথাযথ ঈমান রাখতে পারি কথা এবং কাজে। 2 নম্বরে হচ্ছে ওয়াজ্জারু, তাকে সম্মান করবে, আমরা যেন রাসূলকে সম্মান করতে পারি কথা এবং কাজের মাধ্যমে। ওয়ানাসারু, আমরা যেন আল্লাহ রাসূলকে সাহায্য করতে পারি। কথা আসবে, আল্লাহ রাসূল তো চলে গেছেন, আমরা কিভাবে সাহায্য করব? মুফাসসির অনেকগুলো ব্যাখ্যার মধ্যে একটা লিখেছেন। একটা ব্যাখ্যা হলো, যারা রাসূলকে ভালোবাসেন তাদের সাথে বন্ধুত্ব করা, তাদেরকে ভালোবাসা। আর যারা রাসূলের বিরোধিতা করে তাদেরকে ভালো না বাসা, তাদের সাথে শত্রুতা পোষণ করা জায়েজ। মানে আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহি ওয়া মা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। রাসূল বলেছেন যে আল্লাহর জন্য কাউকে ভালোবাসলো, আল্লাহর জন্যই ঘৃণা করলো, আল্লাহর জন্য দান করলো, আল্লাহর জন্য দান করা থেকে বিরত থাকলো, ফাকাদ ইসতাকমালাল ঈমান, সে তার ঈমানটাকে পরিপূর্ণ করে নিল। এজন্য প্রিয় ভাইরা, বোনেরা, আমাদের বক্তব্য হচ্ছে, আমরা আল্লাহর রাসূলকে যারা ভালোবাসে আমরা তাদেরকে ভালোবাসি, আল্লাহর রাসূলকে যারা ঘৃণা করে আমরা তাদেরকে ঘৃণা করি। ভালোবাসা তো খারাপ না, কিন্তু এটা বৈধ না অবৈধ এটার উপর ডিপেন্ড করছে আপনি মুমিন এটা পড়তে পারবেন কি পারবেন না। মান আহাব্বা লিল্লাহি, ভালোবাসবেন এমন ভালোবাসা আল্লাহ তাতে সন্তুষ্ট থাকেন। আমাদের বাবা মায়ের প্রতি ভালোবাসা, ভাই বোনের পারস্পরিক ভালোবাসা, এগুলো হালাল, কিন্তু ইল্লিগ্যাল যে রিলেশনশিপ এটা হারাম, এটা আমাদের ধ্বংস করে দিচ্ছে, তার থেকে আমাদের দূরে থাকতেই হবে। সাময়িক আনন্দ উচ্ছ্বাসে নিজের জীবনকে শেষ করে দেয়া যাবে না।
রাসূলের দেখানো ভালোবাসাকে আমরা গ্রহণ করব, আর তাকে যারা ঘৃণা করে এদেরকে ভালোবাসা যাবে না। যারা প্রকাশ্যে রাসূলের বিরোধিতা করে, লিখনের মাধ্যমে রাসূলের বিরোধিতা করে, ওয়েবসাইটে ঢুকলে বিভিন্ন জায়গায় রাসূলের বিরুদ্ধে আচরণ করা হয়, ইন্টারনেটে, ইউটিউবে, গুগলে, ব্লগে, ফেসবুকে, টুইটারে, হোয়াটসঅ্যাপে, টিকটকে যত উইং আছে, এগুলাতে যারা রাসূলের বিরুদ্ধে কথা বলে এদেরকে লাইক নয় ডিসলাইক করতে হবে, এদেরকে ফলো নয় আনফলো করতে হবে, এদেরকে গ্রহণ নয় বর্জন করতে হবে, ঘৃণার সাথে এদেরকে প্রত্যাখ্যান করতে হবে, এবং সুযোগ হলে ঐক্যবদ্ধ হবে রাসূলের দুশমনদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। 4 নাম্বার দায়িত্ব হচ্ছে রাসূলের উপর যে ওহী এসেছে সেটাকে আমাদের গ্রহণ করা উচিত, সেটাকে আমাদের গ্রহণ করা উচিত। সম্মানিত এবং প্রিয় ভাই বোনেরা, কথা দীর্ঘ করতে চাই না, একটা কোয়েশ্চেন জাগতে পারে, যারা সাহসিকতার পরিচয় দিয়ে আন্তরিকতার থেকে তোমরা আজকে শিবিরের ডাকে সাড়া দিয়েছো, মোস্ট ওয়েলকাম, শুকরান, আহলান ওয়া সাহলান, তোমাদেরকে ধন্যবাদ জানাই। তোমরা বোকামি করোনি, তোমরা বুদ্ধিমানের কাজ করেছো, তোমরা ক্ষতিগ্রস্ত হও নাই, তোমার মুনাফা পজিটিভ কিছু পাওয়ার রাস্তাকে তোমরা গ্রহণ করে নিয়েছো। আমি হয়তো সেরকম বক্তা নই যে আমার বক্তব্য থেকে তুমি কিছু শিখবে, কিন্তু এরকম ভালো ভালো প্রোগ্রামে থাকলে এটা তোমাদের জীবন গঠনের একটা মাধ্যম হয়। বড়লেখা ডিগ্রি কলেজে দিনের এই কাজ করতে গিয়ে শিবিরকে কিছু কোরবানি করতে হয়েছে। এমনি এমনি আজকে এই কলেজের হলরুম আমরা ব্যবহার করার অনুমতি পাই নাই, এজন্য আমাদেরকে কিছু বিসর্জন দিতে হয়েছে, স্যাক্রিফাইস করতে হয়েছে। আমার নামেই নাম, যিনি জেলা শাখার সভাপতির দায়িত্ব পালন করেছেন, আপনাদেরই বড়লেখার কৃতি সন্তান, এখন প্রবাসে আছে, দেলোয়ার হোসেন জয়নুল ভাই, এই বড়লেখার ডিগ্রি কলেজে দিনের দাওয়াত দিতে গিয়ে আমাদের ভাইদেরকে আহত করা হয়েছে। এবং এই বড়লেখার ডিগ্রি কলেজে আমাদের প্রিয় ভাই দেলোয়ার হোসেন জয়নুল ভাই মারাত্মকভাবে আহত হয়েছেন, তাকে রামদা দিয়ে কিরিচ দিয়ে কোপানো হয়েছে, তার একাধিক আঙ্গুল কেটে ফেলা হয়েছে, তার ওই রক্তাক্ত জামার সেই ছবিটা, রক্তাক্ত ছবিটা দেখলে আমি স্কিপ করে চলে যাই, দেখা সম্ভব না। আজকে এত বছর পরে ইতিবাচক একটা পরিবেশ তৈরি হয়েছে রক্তের উপর দাঁড়িয়ে। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, ইসলামী ছাত্র শিবির এই কলেজের বলেন আর বাংলাদেশের যে কোনো ক্যাম্পাসে বলেন আর পাড়া মহল্লা গ্রামেগঞ্জে বলেন, নিজেদের স্বার্থে কোনো কাজ করে না। দেলোয়ার হোসেন জয়নুল ভাইয়েরা বা আরো যারা রক্ত দিয়েছেন আর নিজেদের পার্সোনাল কোনো স্বার্থে কোনো রক্ত দেন নাই। এইখানে যারা দাঁড়িয়ে আছেন, বসে আছেন, একজন মানুষ এই সংগঠন করে 2 টাকা পায় না, বরং পকেট থেকে টাকা খরচ করতে হয়, মাসিক জ্ঞানত দিতে হয়, জরুরি প্রয়োজনে আমাদের এককালীন সহায়তা করতে হয়। আমি নিজেই ট্রেনিং পেয়েছি যে আর্থিকভাবে সচ্ছল আমি কেমনে টাকা দেব। এক দায়িত্বশীল বললেন, তুমি সংগঠনকে ভালোবাসো না? হ্যাঁ ভালোবাসি। তুমি দিনকে ভালোবাসো না? ভালোবাসি। আল্লাহ রাসূল দানশীল ছিলেন, তুমি কি দান করার অভ্যাস গড়ে তুলবে না? হ্যাঁ করতে চাই। কিভাবে করব? আমার তো টাকা নাই, আমার তো ছোট্টবেলা আব্বা ইন্তেকাল করেছেন, আমি সংগঠনকে টাকা দেব কিভাবে? তুমি তোমার সময় থেকে একটা সময় বের করে টিউশনি করো, টিউশনি থেকে যে টাকাগুলো পাবে তোমার নিজের জন্য কিছু খরচ করো, আর আন্তরিকতার সাথে তুমি সংগঠনকে এর থেকে দান করো। আমরা টাকা লুটপাট করে শিখি নাই তো, তোমাদের পকেট থেকে কৌশলে টাকা নিয়ে আমাদের খরচ করা আমরা শিখি নাই। আমরা দেশের মানুষের আমানতের খেয়ানত করে আমরা শিখি নাই, বরং ছাত্র জীবনে আমার দায়িত্বশীল আমাকে শিখিয়েছেন তুমি সংগঠনকে টাকা দাও। আমি বলছি আমার সামর্থ্য কম, তুমি টিউশনি করো, টিউশনির টাকা দিয়ে সংগঠনে দাও। এটাই ইসলামী ছাত্র শিবির। জনগণের মালামাল লুটপাট করার চিন্তা জামাত ইসলামী ছাত্র শিবিরের নাই।
আমরা তোমাদের মুখে হাসি ফোটাতে পারলেই আনন্দিত হই, আমরা জনগণের মানুষের উপকার করে তার মুখে হাসি ফোটাতে পারলেই খুশি হই। আর ছাত্র শিবির করার আরেকটা লক্ষ্য আছে, এই যে তোমাদেরকে ডাকি আর কথা আমরা বলি, আর একটা কারণ আছে, নিজে সফল হয়েছে অনেক জায়গায়, দুনিয়ার কৃতিত্ব নয়, নীরবে সব হাসিলের জন্য। এমসি কলেজে দায়িত্ব পালন করেছি, ক্যাম্পাসে সভাপতি ছিলাম 1.5 বছর প্লাস। ক্যাম্পাসে ফার্স্ট ইয়ার স্টুডেন্টকে দেখেছি, দাওয়াত দেওয়ার চেষ্টা করেছি। একেবারে ভিন্ন পরিবেশ থেকে উঠে আসা ছেলে, কুলাউড়ায় বাড়ি, ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে, একেবারে কট্টর বিরোধী ফ্যামিলি। মেসে একটা সিট দিয়েছি, কাছে রাখার চেষ্টা করেছি, দাওয়াত দিয়েছি, সংগঠন শিখানোর চেষ্টা করেছি। সেই ব্যক্তি আমার সে এমসি কলেজের সভাপতির দায়িত্ব পালন করেছে, সে জেলা সভাপতির দায়িত্ব পালন করেছে, মহানগর সেক্রেটারি মেম্বার ছিল, এখনো বৃহত্তর আন্দোলনে ভালো দায়িত্ব পালন করছে। কোনো কোনো সময় মজা করে বলি, তুমি তো আমার দায়িত্বশীল, সামনে আমার যে গতিধারা, তুমি আমার থেকে এগিয়ে যাও। এটা সার্থকতা, আল্লাহর শুকরিয়া। ভিন্ন ধারার একটা লোক, স্মার্ট, এলোমেলো, গান শোনে, ইয়ারফোন কানে থাকে, নামাজ পড়ে না, পরিবারে দিনই পরিবেশ নাই, এরকম একটা ছেলেকে দিনের দাওয়াত দিয়ে সে যখন দিনের পথের নেতৃত্ব দেয়, এটাই ছাত্র শিবির করে সার্থকতা, আর কিছু না। তোমরা যদি নামাজি হও, সত্যবাদী হও, ভালো মানুষ হও, রাসূলের আদর্শ একটু অনুসরণ করার চিন্তাটা লালন করো, এটাই আমাদের সার্থকতা, আর কিছু না। কথাবার্তায় ভুল ত্রুটি হলে আল্লাহ তাআলা ক্ষমা করুন। আর শিক্ষণীয় যে কথাগুলো জবান থেকে বের হয়েছে, আল্লাহ তাআলা প্রথমত আমাদেরকে সেই সত্য সুন্দরের কথাগুলোকে অনুকরণ করার তৌফিক দিন, আমিন ইয়া রাব্বাল আলামিন। যারা অংশগ্রহণ করেছেন সবার উত্তরোত্তর সমৃদ্ধি, কল্যাণ কামনা করছি। আল্লাহ তাআলা সবার মেধা, যোগ্যতা আরো বিকশিত করুন, নৈতিকতার সেই গুণে যেন সবাই গুণান্বিত হতে পারেন, দুনিয়া আখিরাত উভয় জগতে সবাই যেন কামিয়াব হতে পারেন। আল্লাহ তাআলা সেই তৌফিক সবাইকে দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।